আল্লাহু তাআলা আনহু বলেন ইন্নালি হাদিকাতাইন। আল্লাহর নবীর সাহাবী বলেন, ওগো নবীজি, আমার মাত্র আছে দুইটা। জুড়ে বলেন, আমার মাত্র আছে দুইটা। এই বাগান দুইটা আল্লাহকে খরচ দিতে চাই, আল্লাহকে ঋণ দিতে চাই, আল্লাহকে খরচ দিতে চাই। আল্লাহর নবী বলেন, আবু তাহতা, তুমি এই দুইটা আল্লাহ রাস্তায় আল্লাহকে খরচ দিবা, ঋণ দিবা, আর আগামী কালকে তুমি রাস্তায় রাস্তায় ঘুরবা। এটা ইসলাম বলেনি। এজন্য ইজআলহু আহদাহুমা লিল্লাহি তাআলা ওয়া উখরাহুমা লিমাঈশাতিকা ওয়া লিআহলিকা ওয়া লিইয়ালিক। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন, ওরে আবু দাহদা, দুইটার মধ্যে একটা তুমি আল্লাহ রাস্তায় দিয়ে দাও, একটা নিজের জন্য রেখে দাও, পরিবার পরিজনের জন্য রেখে দাও, তোমার জীবিকা নির্বাহের জন্য তুমি একটা রেখে দাও, দুটো আল্লাহ রাস্তায় দিও না। এবার আবু দাহদা শুনেন কি বলেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, এখন তো বুঝলাম দুইটা বাগান থেকে একটা দিতাম, একটা নিজের জন্য রাখতাম, এখন আমি কোনটা দিতাম? আবু দাহদা বলেন, ওগো নবীজি, আমার জন্য যে দুইটা বাগান আল্লাহ আমাকে দিয়েছেন, এই দুইটা বাগানের মধ্যে একটা হলো উপরাঞ্চলের, একটা নিম্নাঞ্চলন, একটা উন্নত মানের আর একটা অনুন্নত মানের, একটা হলো দামি, একটা হলো কম দামি। এই ধরনের দুইটা তাকিয়া আমার কাছে যেটা উত্তম, যেটা ফেভারিট, যেটা ফ্রেশ, যেটা উন্নত মানের, এটা আমি আমার আল্লাহকে ঋণ দিয়ে দিলাম। কেসে কেসে তাজদারু বাদশাহ চল বসে, कैसे कैसे ताजदारों बादशाह चल बसे, वो खजीना बाला खाना दोनों दौलत क्या हुई, वो खजीना बाला खाना दोनों दौलत क्या हुई। कैसी कैसी खूबसूरत शारानिया शहजादिया, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। এই দুনিয়ার মধ্যে কত রাজা বাদশাহ দুনিয়াতে ছিলেন, কত শিল্পপতি দুনিয়াতে ছিলেন, কত অট্টালিকার মালিক দুনিয়াতে ছিলেন, কত সুন্দর সুন্দর নারী দুনিয়াতে ছিলেন, কত রানী হল দুনিয়াতে আসলা, কত বড় বড় ধনাঢ্য ব্যক্তি হল দুনিয়াতে আসলা। কিন্তু এখন দুনিয়া থেকে গেছেন গিয়া, তার আর কোন চিহ্ন দুনিয়াত বাকি আসেনি। আসেনি? নাই, সব বিলীন হয়ে গেছে। এইটা আল্লাহ নিয়ে গেছেন, দুনিয়া থেকে উঠে এনেছেন, তার সব সম্পদ নিঃস্বাত হয়ে গেছে, কিছুই নাই। क्या समालाया मुसाफिर सफर तेरा है बईद, क्या समालाया मुसाफिर सफर तेरा है बईद, रंज के दरिया में कश्ती मौज तूफान है मजीद। হে বান্দা, তুমি কোথায় আছো? এমন সময় তোমার সব কিছু বিলীন হয়ে যাবে, কিছুই তোমার থাকবে না, সব দুনিয়ার জন্য রেখে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, ওগো নবীজি, আমার কাছে যে দুইটা বাগান আছে গো, এই দুইটা বাগানের মধ্যে উন্নত মানের বাগানটা আমি আল্লাহর নামে খরচ দিয়ে দিলাম। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন। গ্রহণ করিয়া এখন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আবু তাহদা বলেন, ওগো নবীজি, আমাকে একটু সময় দেন, আমি বাগানে যাব। কেন রে আবু তাহদা, তুমি বাগানে কেন যাইবা? আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি বাগানে যাইব, কারণ হইল আমার পরিবার পরিজন বাগানের মধ্যে আছে, এখানে বসবাস করতেছে। দুনিয়ার মানুষ যারা আরব কান্ট্রিতে ছিল, সৌদি আরবে আছে, অথবা যারা আরব কান্ট্রি দেখাশোনা করছে, দেখবেন খেজুরের যখন মৌসুম চলে আসে, সবাই বিছানাপত্র নিয়ে খেজুরের বাগানে চলে যায়। আমাদের বৃহত্তর জনতায় এভাবে যারা পাউস খেতি করে, দেখবা সব কিছু লইয়া পাউস খেতি চলে যায়। যায়নি কেন? ও 1 মাস 1.5 মাস পাউস খেতি তুলিয়া এরপরে দিনে আসে।
নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, ওগো নবীজি, আমার একবার হুকুম দেন, আমাকে অনুমতি দেন, আমি বাগানে যাব। আল্লাহর নবী বলেন, কেন রে আবু দাহদা, তুমি কেন বাগানে যাইবা? আল্লাহর নবীর সাহাবী বলেন, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আমি বাগানে যাব, আমার পরিবার পরিজনের মধ্যে বাগানে। এদিকে মনে মনে এই কথা ভাবতেছেন, আমি তো আল্লাহর রাস্তায় আমার বাগানটা দিয়ে দিলাম, ইবাই আবার আমার স্ত্রী নাকি নিষেধ দেয়, কিতা মনোভাব জানি না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে তো মিডিয়া বানাইয়া অথবা আদান দে আমি উসিলা বানাইয়া আল্লাহকে যখন খরচ দিলাম, এবং আমার ওয়াইফকে জিজ্ঞাসা করি, আমার ওয়াইফে কিতা বলেন দেখি। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও রে আবু দাহদা যাও, তোমার অনুমোদন দিয়ে দিলাম। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। যেমনি বাগানের পাশে গেছেন, এমনি আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আতাকি রব্বি সুবুলার রাশাদি, আতাকি রব্বি সুবুলার রাশাদি ইলা সাবিলিল খাইরি ওয়াস সাদাদি বিনি মিনাল হাইতি ওয়াল বিদাদি ফাকাদ মাদা মিন্না কারদান ইলা তানাদি أقرضته الله قرضا إلى الاعتماد بالطوع لا من ولا الارتداد إلا رجاء الضعف بالمعاد ترتحلي بالنفس والأولاد। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে সম্বোধন করে বলেন, আতাকি রব্বি সুবুলার রাশাদে, ও আমার প্রিয়, ও আমার মায়ের স্ত্রী গো, তোমাকে আল্লাহ সরল সঠিক পথ দেখান, তোমাকে আল্লাহ সরল সঠিক পথ দেখান, তোমাকে আল্লাহ হেদায়েত দান করুন। ইলা সাবিলিল খাইরি ওয়াস সাদাদি, তোমার ভালোর পথে রব্বুল আলামিনে তোমার পথ কল্যাণকামী করুক। বিনি মিনাল হাইতি বিল বিদাদি, ওগো আমার প্রেমাস্পর, কেন তোমাকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেখাইবেন, সঠিক পথের দিশারি দিবেন। আল্লাহ রব্বুল আলামিনের জন্য আমার এই দুই বাগান থেকে একটা বাগান আমি আমার আল্লাহর নামে করব।